হতে পারে। আমি আপনাকে কিয়ামতের বাস্তব রূপ দেখাতে আসলেই অক্ষম, তবু আমি যতটুকু পারি আমি কিছু সামান্য পেশ করে আপনাকে আমি কিয়ামতের বাস্তব রূপ দেখানোর চেষ্টা করছি। মহান আল্লাহ বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত। সেই দিন তুমি দেখবে নারীদেরকে যারা তাদের বাচ্চাকে দুধ পান করাচ্ছিল, দুধ পান করানো বাচ্চা থেকে ভুলে যাবে, কখন তার দুধের বাচ্চা কোল থেকে পড়ে যাবে সে বুঝতে পারবে না। কিয়ামতের কাঠগড়া কত কঠিন, কি দিয়ে বুঝাই। মহান আল্লাহ বলেন, যেসব মহিলার পেটে বাচ্চা আছে, তাজাউ কুল্লু জাত হামলিন হামলাহা, যেসব মহিলার পেটে বাচ্চা আছে কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে সে নিজেই বুঝতে পারবে না। নারীদের জীবনে বড় জটিল কঠিন একটা কাজ হচ্ছে সন্তান প্রসব করানো। সন্তান প্রসব করা একটা কঠিন কাজ, বড় কষ্টের কাজ। এরপরেও কিয়ামতের জটিলতার কারণে সে বুঝতে পারবে না কখন তার বাচ্চা প্রসব হয়ে যাবে। সত্যিকারই কিয়ামত বড় জটিল। কিয়ামতের বাস্তবতা আপনাকে দেখানোর জন্য আমি সর্বপ্রথম দেখাই ইব্রাহিম এবং তার পিতা বাপ বেটার সামনাসামনি আলোচনা। আমার দিকে লক্ষ্য করুন, যে যেখানে আছেন চলাচল গতি বন্ধ করে খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়া ইব্রাহিম আবাহু আযার, বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন। বাপ বেটা মুখামুখি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আযার কাতারাতুন গাবারাতুন, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, দেখে মনে হবে যেন ধুলা লেগে আছে, মুখখান মলিন হয়ে আছে। বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলিয়া আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আপনি আমাকে মানেননি। 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি আমাকে মানেন, আব্বা আপনি আমার কথা মানেন। 5 বার বলার পরে আজর বলেছিল, এই শোন, লাইল্লাম তানতাহে লানারজুমান্নাকা, তুই যদি এইভাবে আমাকে বলা থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। যখন পিতাই এই কথা বলল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম। তবে আমি আপনার জন্য বিচারের কাঠগড়াতে ক্ষমা চাইবো। আজ বাপ বেটা সামনাসামনি, ছেলে বলছেন, আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার কথা মানুন, আমাকে উপেক্ষা করিয়েন না। বিচারের কাঠগড়াতে আজর বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুহসিনি ইয়াউমাল কিয়ামা আইয়ুখিজিনাকসা মিন আবিল আবাদে, প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে অপমান কি হতে পারে? ওই সময়তে আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জান্নাত দেব না। ইব্রাহিম তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাতে দিব না। পিতা মানুষের কাছে কত সম্মানী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত সম্মানী। এরপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে টিকতে পারছেন না। আপনার পীর সাহেবের অবস্থা কি হবে আপনি ভেবে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন, কেউ টিকতে পারবে না। সুপারিশ করে বেদিন পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না।
রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা, বিচারের কাঠগড়াতে সমতল সাদা জমিনের উপরে নারী পুরুষকে একত্রিত করা হবে। লাইসা লিআহাদিন আলাম, কোন মানুষের কোন পরিচিতি থাকবে না, হোক না কেন নবী, হোক না কেন কোন মানুষ, পৃথিবীর কোন মানুষের বিশেষ কোন পরিচিতি থাকবে না। আল্লাহর নবী বলেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে একত্রিত করা হবে উলঙ্গ করে। কারো পরনে কাপড় থাকবে না, কারো খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, কারো পায়ে জুতা থাকবে না, খালি পায়ে খাতনাবিহীন নগ্ন করে বিচারের কাঠগড়াতে একত্রিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বসলেন, আল্লাহর নবী, আর রিজাল ও নিসাও জামিয়া এনজুর বাজু মিলা বাজিন, কথা কেমন হলো? নারী পুরুষ একত্রিত হয়ে নগ্ন হয়ে বিচারের কাঠগড়াতে উঠবে, এক অপরের দিকে তাকিয়ে দেখবে, কেমন মনে হয়? আল্লাহর নবী বলছেন, আয়েশা, আল-আমরু আসাদ্দু মিন যালিক আয়ানজুরা বাজু মিলা বাজিন, সমস্যার চেয়ে অনেক জটিল, সমস্যার চেয়ে অনেক কঠিন যে কেউ কারো দিকে তাকিয়ে দেখবে। তাহলে আল্লাহর নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিয়ামতের বাস্তব বুঝাতে অস্পষ্ট হচ্ছে কিয়ামত কত জটিল। আয়েশা, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? বিচারের কাঠগড়াতে এত জটিলতা মানুষের উপরে নেমে আসবে যে মানুষ কে কাপড় পরে আছে আর কে কাপড় পরে নেই এটা বোঝা যাবে না, বা কেউ বুঝার চেষ্টা করবে না। আল্লাহর নবী বলছেন, ফা আউয়ালু রাজুলিন ইউকসা ইব্রাহিম, বিচারের কাঠগড়াতে সর্বপ্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে বোঝা যাচ্ছে আমাদের নবী কাপড় পরবেন তারপরে, এবং বোঝা যাচ্ছে যে নবী কোন বিচারের কাঠগড়াতে নগ্ন হয়ে উঠবেন, নবীর পরনেও কাপড় থাকবে না। অবশ্য বিচারের কাঠগড়ার কথা আল্লাহর নবী একটা বলেছেন যে কারো ছেলে মেয়ে যদি বাল্য অবস্থায় মারা যায়, এই জন্য তো আপনাদের আমি বলি ছেলে মেয়ে একটু বেশি করে নেন। একটা ছেলে একটা মেয়ে নেওয়াতে ইহকালেও লস আছে, পরকালেও লস আছে। ছেলে মেয়ে যদি দুইটা হয় মাত্র তাহলে টাকা কম হবে, ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে টাকা বেশি হবে। 5টা ছেলে চাকরি পাবে, অনেক টাকা ইনকাম করবে। নইলে রাস্তায় যদি কাজ করে 5টা ছেলে কাজ করবে, অনেক টাকা ইনকাম হবে। ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হবে, প্রযুক্তি বেশি হবে, দুনিয়া উপার্জনের কলা কৌশল বেশি হবে। তাহলে ছেলে মেয়ে বেশি হলে টাকা বেশি হলো, বিচারের কাঠগড়াতে কি লাভ আছে? আল্লাহর নবী বলছেন যে সব ছেলে মেয়ে যুবক হওয়ার আগে মারা গেছে, ওরা বিচারের কাঠগড়াতে পিতার মায়ের কাপড় ধরে নিয়ে বলবে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে আগে জান্নাতে দাও তারপরে আমি। আল্লাহ তুমি আমার পিতা মাতাকে আগে জান্নাতে দাও তারপরে আমি। এই যে বোঝা যাচ্ছে যে পিতা মাতার পরনে কাপড় থাকবে, তাহলে মানুষকেও এক পর্যায়ে কাপড় পরানো হবে। এখানে যেটা আপনাকে আমি বললাম সেটা হচ্ছে ছেলে মেয়ে যদি আপনার দুইটা হয় মাত্র, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনারা কয় ভাই বোন, তাহলে বলবেন 10-12 ভাই বোন, 2-4টা মারা গেছে, 5-6 জন আছি, এ কথা বলবেন। আর যদি বলি আপনার ছেলে মেয়ে কয়টা, তাহলে বলবেন 1 ছেলে 1 মেয়ে। এরপরেও আপনার স্ত্রী ফকিরকে ভিক্ষা দিতে পারে না। আমি যদি মেহমান যাই তাহলে আপনার স্ত্রী নাক সিটকানি দেয়, কি করে রান্না করি, এগুলো ঝামেলা। আপনার স্ত্রী একটা মেয়ের একটা ছেলের ঝামেলা বহন করতে পারে না, অথচ আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে ভাত রান্না করত। আপনারা ছিলেন 10-12 ভাই বোন। এরপরে আপনার পিতা রাস্তা থেকে 2 জন মিসকিন ফকির ধরে নিয়ে
এসেছে, আর বাড়িতে আছে 7 জন কিষান কামলা। কই আপনার মায়ের কাছে এটা ভারী হয়নি তো? এরপরে আপনার মা আজও ভালোভাবে চলতে পারে, আর আপনার স্ত্রীর একটা আর একটা ছেলের একটা মেয়ে নেওয়ার পরে শুধু খালি মাজায় ব্যথা, পেটে ব্যথা, এই সেই, তার ব্যথার কোনো নাই শেষ। ভুল পদ্ধতিতে চললে যা হয়, বলছিলাম মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা আলা কাদরে মাইলিন, বিচারের কাঠগড়াতে সূর্যকে মানুষের মাথার উপরে করা হবে। 1 মাইল উপরে সূর্য থাকবে, অর্ধ হাত উপরে সূর্য থাকবে। এ মর্মে কোনো বর্ণনা বোঝা যায় না, তবে 1 মাইল উপরে সূর্য থাকবে এ কথা বোঝা যায়। আল্লাহর নবী বলছেন, একুনুন নাস ইয়াউমাল কিয়ামা ফিল আরাকে আলা কাদরি আমালিহিম, মানুষ বিচারের কাঠগড়াতে তার ঘামের মধ্যে থাকবে পাপ অনুযায়ী। মানুষ বিচারের কাঠগড়াতে ঘামের মধ্যে থাকবে পাপ অনুযায়ী। অমিনহুম মায়াকুনু ইলা কাবাইহি, কারো ঘাম হবে পায়ের টাকনু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে এই আপনার কোমর পর্যন্ত। অমিনহুম মায়াকুনু ইলা তারকুকাতিহি, আর কারো ঘাম হবে এই কান পর্যন্ত, নাক পর্যন্ত। তাহলে মানুষের শরীর থেকে ঘাম বের হয়ে, হাদিস তো বুখারী মুসলিমের, শরীর থেকে ঘাম বের হয়ে কান পর্যন্ত ঘাম হয়ে যাবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই বিচারের কাঠগড়া কত জটিল? কিভাবে বললে আপনাকে আমি বুঝাতে পারবো? কি ভাষায় বললে আপনাকে আমি আগ্রহী করতে পারবো? আমি এটা বুঝতে পারছি না, তবু আমি আপনাকে বলার চেষ্টা করছি। যদি আপনি কিছু আগে আসেন, যদি আপনার অন্তরে ভয় আসে, তাহলেই হয়তো বা আপনি কিয়ামতকে ভয় করে আল্লাহকে ডাকতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইউসারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা সালাসি তারাইক, বিচারের কাঠগড়াতে নারী পুরুষকে 3টি পদ্ধতিতে একত্রিত করা হবে। রাগেবিনা রাহেবিনা, এক শ্রেণীর মানুষ হবে যারা জাহান্নাম থেকে ভয় করে, যারা জান্নাত পাওয়ার আশা করে। যারা জাহান্নাম থেকে ভয় করে, জান্নাত পাওয়ার আশা করে। জান্নাত বড় জিনিস, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? 1 মিনিট আমার দিকে লক্ষ্য করুন তো, আপনাকে আমি একটু জান্নাতের আকৃষ্ট করতে পারি কিনা, এখন থেকে আপনি জান্নাত পাওয়ার পরিকল্পনা করতে পারেন কিনা দেখুন তো আমার দিকে খেয়াল করে। আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, জান্নাতের মেঝে হবে সোনা চাঁদি দ্বারা তৈরি, জান্নাতের দেওয়াল হবে হীরামণি মুক্তা দ্বারা তৈরি, জান্নাতের ছাদ হবে হীরামণি মুক্তা মাণিক্য দ্বারা তৈরি। ছাদেও রেশমি কাপড় দেওয়া থাকবে, দেওয়ালে রেশমি কাপড় দেওয়া থাকবে। আপনি যেখানে বসে থাকবেন এটা হবে উন্নত মানের গালিচা সোফা সেট, আপনিও সোফায় বসে থাকবেন। আপনার সামনে 72 থেকে 73 জন স্ত্রী বসে থাকবে। আল্লাহ তাআলা তাদের সুন্দরতার ব্যাপারে বলেন, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তারা এত সুন্দরী, তাদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। কি দিয়ে আপনাকে আমি বুঝাই? আল্লাহ কত সুন্দরীর কথা বললেন। আল্লাহ বলছেন তাদেরকে দেখে মনে হবে যে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। আল্লাহ তাআলা বলেন ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে, এই পদার্থ যেমন নরম, জান্নাতের মেয়েরা তেমন নরম। জান্নাতের মেয়েরা এত নরম, জান্নাতের মেয়েরা এত নরম, জান্নাতের মেয়েরা এত নরম যে ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এটা যেমন নরম। মহান আল্লাহ বলেন, ওয়াকাওয়াইবা আত্রাবা, জান্নাতের মেয়েদের বয়স মোটামুটি 16-18 বছর। মেয়েদের বয়স যেমন, এদের দেখতে
যেমন লাগে আমি আপনাকে কি দিয়ে বুঝাই? এদের তুলনা তাদের সাথে না তাদের তুলনা এদের সাথে, একটা আপনাকে বলার জন্য বুঝানোর জন্য বলা হয়েছে। এই অবস্থায় আপনার এই সোফা সেটের চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা থাকবে, খাদ্য পানি চতুর্দিকে সারিবদ্ধ থাকবে, খাদ্যের বাটিগুলি সারিবদ্ধ থাকবে, 72 থেকে 73 জন স্ত্রী আপনার সামনে বসে থাকবে। ইতিমধ্যে একজন স্ত্রী এসে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। এরপরে আপনি বলবেন মানান্তি তুমি কে? তখনও বলবে আনাল মাসিদা, আমি হচ্ছি বেশি অবশিষ্ট, আমি বেশি অতিরিক্ত তোমার কাছে এসেছি। আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন, আল্লাহর নবী বলছেন তার মুখের দিকে তাকালে আপনি আপনার চেহারা মুখমণ্ডলকে তার গালে টক টক করে ঝকঝক করে দেখতে পাবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জান্নাতের মেয়েরা কত সুন্দরী। এইভাবে থাকতে থাকতেই এক পর্যায়ে সবাই বলে বসবে নানুল খালেদাতো ফালানা বেদো অনানু নাইমাতো ফালানা বাসো অনানু রাজিয়াতো ফালানাস খাতো তুবালে মান কানা লানা ওয়া কুন্না লাহু। পায়ের সনসন ঘুंघरू जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको भेस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। पाয়ের सनसन घुंघरू जमजम पंचे पंचे फेंकेंगी, पहन के साड़ी लाल कुमारी उसको भेस्तों को सजावेंगी, जैसे कबूतर लोटन लोटे वैसे लोटन लोटावेंगी। স্বামী গো, আমরা চিরস্থায়ী রয়েছি, কখনো আমরা ধ্বংস হব না। স্বামী গো, আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো, কখনো অসন্তুষ্ট করব না। আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য। কি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? জান্নাত কত ভোগ বিলাসের জায়গা। দেখেন তো একটু পাওয়ার ইচ্ছা হয় কিনা? মনের ইচ্ছা হয়? জান্নাত পর মনের ইচ্ছা হয়? তাহলে এই যে রাস্তাঘাটে 3 নাম্বার নগ্ন নোংরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ওই যে টিভিতে পতিতালয়ের মেয়েদেরকে দেখা যাচ্ছে, ওদেরকে দেখে চোখ জুড়ালে এদের ভোগ করার সুযোগ হবে না। খুব সাবধান। এদের ভোগ করতে হলে আজ থেকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, পরিবার কন্ট্রোল করতে হবে, মানুষের সাথে সদাচরণ করতে হবে। বৈঠকের 2-1 জন মহিলা হয়তো বা ভাবছে যে আব্দুর রাজাক সাহেব সব তো ভালো পুরুষদের দিলেন, আমাদের কি? 72 জন স্ত্রী, 73 জন তো সব পুরুষের হলো, আমাদের কি? তো বলেন আপনারা কি চান? যা চান তাই আছে, যা চান তাই আছে। আল্লাহ তাআলা নারী পুরুষের জন্য জান্নাত করেছেন এমন জায়গা যেখানে মানুষের কোনো অসুবিধা নেই, শুধু সুবিধা আর সুবিধাই। অতএব আপনার মনে যেটা চাচ্ছে সেটাই পাবেন, মনে যেটা চাচ্ছে সেটাই পাবেন, যত চাই মনে। নিরাশা হবেন না, নিরাশার কিছু নেই। আল্লাহর নবী বলেন এক শ্রেণীর মানুষ বিচারের কাঠগড়াতে থাকবে, ইসনানে আলা বাইরিন ওয়া সালাসা আলা বাইরিন ওয়া আরবা আলা বাইরিন ওয়া আশারা আলা বাইরিন। এক উটের উপরে থাকবে 2 জন, এক উটের উপরে থাকবে 3 জন, এক উটের উপরে থাকবে 10 জন, কোন উটের উপরে থাকবে 4 জন। এইভাবে হবে। এর পরের বিষয়টি খুব জটিল, দেখুন। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়া বাকিয়াতুম ওয়া হাসারাত বাকিয়াতুহুন নারো, বাকিগুলিকে জাহান্নাম ঘিরে নেবে। বুঝুন তো আবারও, এক শ্রেণীর মানুষ জান্নাতের আগ্রহী আর জাহান্নামের অনাগ্রহী। এরা ভালো মানুষ, এরা গেল, এরা সবচেয়ে উত্তম। এরপরে যারা মধ্যম, তারা কেউ 2 জন থাকবে এক উটে, 3 জন থাকবে এক উটে, 4 জন থাকবে এক উটে, 10 জন থাকবে এক উটে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের কাঠগড়াতে উট থাকবে। এরপরে আল্লাহর নবী বলছেন বাকিগুলিকে আগুন ঘিরে নিবে। তাকিলো আইনামা কালু, যেখানে তারা দুপুরের সময় কাটাবে, আগুন তাদের চতুর্দিকে সময় কাটাবে। বাতু তাবিতু হাইসুমা বাতু,
যেখানে তারা রাত অতিবাহিত করবে আগুন তাদের চতুর্দিক ঘেরে সময় কাটাবে, যেখানে সকাল করবে আগুন তাদের চতুর্দিক ঘেরে থাকবে, যেখানে বিকেল করবে আগুন তাদের চতুর্দিক ঘেরে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে বিচারের কাঠগড়াতে যারা অপরাধী তাদেরকে আগুন ঘেরে থাকবে। শুনুন, বিচারের মাঠ বড় জটিল, বিচারের মাঠ বড় কঠিন। বিচারের মাঠে মানুষ অন্ধকার অবস্থায়, খুব অন্ধকার অবস্থায় থাকবে, মনে হবে যেন একেবারে অন্ধকার রাত। আবার মানুষ দৌড়িয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, কোনো সময় মানুষকে কাপড় পরানো হবে, কোনো সময় মানুষ আল্লাহর সামনাসামনি মুখামুখি কথা বলবে। বিচারের কাঠগড়া খুব জটিল ও কঠিন জায়গা। আমি পরবর্তী বক্তাদের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে বক্তব্য সংক্ষিপ্ত করে নিয়ে এসে আমি আমার বক্তব্যের পুনরাবৃত্তিতে আপনাদের বলছি, হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, শুনুন, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সময় কাটান, জান্নাত পাওয়া যাবে। কিয়ামতকে ভয় করেন, কবরকে ভয় করেন, একাই কেঁদে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করুন। শুনুন, জনাব আবুল কালাম আজাদ সাহেবের বক্তব্যে বুঝতে পারলেন মহতারাম আমিরে জামাতের নেতৃত্বে আমাদেরকে এই আহলে হাদিস আন্দোলন সংগঠন খুব জোরালো ভাবে চালিয়ে যেতে হবে। আমরা আর পিছপা হতে রাজি নই। অতএব সাহসিকতার সাথে যে কোনো অন্যায়কে উপেক্ষা করে আমরা ন্যায়ের সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমরা যেন আহলে হাদিস আন্দোলনের ছায়াতলে থেকে জীবিকা নির্বাহ করতে পারি এবং এই জীবনটা কাটিয়ে পরকালে গিয়ে জান্নাত লাভ করতে পারি, এই তৌফিক দান করো। দেশবাসী, এলাকাবাসী, উপস্থিত নারী পুরুষ, আমার ওই পূর্বের কথাটি আবারও স্মরণ করুন। আমাদের সাথে যোগাযোগ রাখার একটি বড় মাধ্যম হচ্ছে আত-তাহরিক পত্রিকা। আপনি পত্রিকা সংগ্রহ করুন, আপনার বন্ধুকে আত-তাহরিক পত্রিকা সংগ্রহ করতে বলুন। আপনারা মুহতারাম আমিরে জামাতের সলাতুর রাসূল সংগ্রহ করে পড়ুন। আর আমার এই খাকসারের এই সাধারণ না জানা মানুষের যে লেখা বইগুলি আছে সেইগুলি মূল্যায়ন করুন। আপনাকে বলে গেছি যে আব্দুল্লাহ বিন ফজল সাহেব 8 ঘন্টা বক্তব্য দিতেন, বেঁচে নেই, চলে গেছেন। টুটা ফাটা যা লিখেছিলেন সেটাই আজও আছে। আমরাও ভাঙাচোরা বিদ্যেই যা লিখে যাচ্ছি তা হয়তোবা আপনাদের কাছে থাকবে। আপনাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করার জন্য বলছি আদর্শ পরিবার। আপনি আপনার স্ত্রীকে আদর্শ পরিবার বইটি একবার নয় 10 বার পড়ানোর চেষ্টা করুন। আর নিজেকে সংশোধন করার জন্য কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আর দোয়া মুখস্থ করার জন্য আর আইনে রাসূল দোয়া অধ্যায় বইটি সংগ্রহ করুন। সকল দিনী ভাই বোনকে আমাদের সাথে থাকার অনুরোধ রেখে, পরামর্শ দেওয়ার অনুরোধ রেখে, আত-তাহরিক পত্রিকা পড়ার অনুরোধ রেখে, আমাদের অন্যান্য বইগুলি সংগ্রহ করে পড়ার অনুরোধ রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ হাসপাতালেও বাড়িতে আছি তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুপাতে চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।